হয় প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে, লাউড স্পিকার গুলো বন্ধ থাকে। কিন্তু যেটা আমার এক সনাতনী ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয়, একটা সার্টেন টাইমে আমার পূজা হয়। আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায়, ঘন্টার সাথে আমাকে ঢাকও বাজাতে হবে, তার সাথে উলুধ্বনি হবে। এইটা তো আজান যেমন দেয়, কারোর ধর্মীয় বিধান সে পালন করে, আমিও আমার ধর্মীয় বিধান পালন করি। এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছেন, ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছেন। কিন্তু যখনই এইভাবে করে আপনার একটার উপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা। তবে হ্যাঁ, লাউড স্পিকার বাজানো, গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি, আজান দিলে বন্ধ হয়ে যায়। আরেকটা যেটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনাদের দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে, মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয়। আমি চাইলেই সাত সকালে আমার বাড়ির মেয়েকে, আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো না। সরি টু সে, আমাদের একটা সময় আছে, আমরা সেই সময় করব। আপনারা প্রশাসনের লোক আছেন, ভালো লোকের অভাব নাই, দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ দেওয়া হয়। আমরা আমাদের কাজ করব, আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকেন সুস্থ পর্যন্ত। আজকে স্বাধীনতা ৫৩ বছরে যদি কিছু না হয়ে থাকে, এখন কেন আমাকে দুপুরবেলা বিসর্জন দিতে হবে? আমি যদি আজকে দুপুরে দেই, কালকে হয়তো দাঁড়িয়ে আসবে সকালে দিতে, তারপরে হয়তো কেউ কি বলবে আপনি আগের দিন রাতেই দিয়ে যান। এইভাবে করে পূজা করা যায় না। আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার, আমার ধর্মীয় বিধি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে। আপনারা তো আছেনই ওর জন্য যেন শান্তি বিধান হয়। আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো, দেখেন আমার বাড়িতে 5 জন মানুষ, আমরা দুর্গাপূজার আয়োজন করি 100 বছরের বেশি। আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির থাকতো, একটা ভাঙা বেড়া দেওয়া থাকতো, কেউ কোনোদিন ওইখানে একটা ছোট ইট তো মেরে দেখেন। আমাদের এখানে কালচারটা এরকম না। কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে 8 জন মানুষ যায়, 8 জন আনসার পুলিশ সহ মানুষ যে যায়, আমি তাকে কোথায় থাকতে দিব, কোথায় খেতে দিব, কিভাবে করব, তার সাথে অ্যাডজাস্ট করাটাই তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা মানুষের, উনি তো একজন মানুষ, আমার বাড়িতে পূজা হচ্ছে, ওনার জন্য একটা আয়োজনের ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো আপনারা একটু বাস্তব চিত্র চিন্তা করে ব্যবস্থা করবেন। নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন, সেনাবাহিনী আছে। আমার মনে হয় একটা দুর্ঘটনার যদি আপনারা প্রকৃত বিচার করেন, তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা আর কোনোদিন কোনো মন্দিরে হাত দিতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত তো একটা বিচার আমরা আগের সরকার, তার আগের সরকার, কোন সরকারই দেখলাম না। এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন, তাহলে পরে আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য ঠিক থাকবে। আমাদের এগুলো বেশিরভাগ হয় রাজনীতিক, এবং আপনারা যদি সচেষ্ট থাকেন, আমরা যদি সচেষ্ট থাকি, এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট। আমাদের প্রত্যেকটা সনাতনী এই বছর আমরা কিন্তু অত্যন্ত সচেতন থাকবো, এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটাইতে আসলে সে কিন্তু এইবার অন্তত কাজ পাবে না, কারণ আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে। ধন্যবাদ সবাইকে। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, সেটা যে প্রতি বছরই তো একটা আসে যে মাইকিংয়ের আগে শেষ করা যায়, এটা এইরকম একটা ধর্ম মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে। তো আমি কি ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কথা বলতে পারি? আপনারা স্যার বলেন, সমস্যাটা একটু তুলে সেটা তো বুঝাই নিতে পারবো আপনি, তাই না? বিষয়টা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি ধর্ম মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনই তো আমি করে শোনাবো, তাই না? এই জন্য বলা হয় যে এটা আপনাদের নিরাপত্তার খাতিরে, যাতে মাইগ্রেটের পরে যেহেতু অন্ধকার থাকে, নিয়ে যাওয়ার সময় হয়তো রাস্তার মাঝখানে কোনো কিছু ঘটে গেল, এটা এই বিষয়ের জন্য বলা হয় সাধারণত। কারণ এটা ব্যাপারে যারা আমরা এই দায়িত্বশীল পদে রয়েছি, তারা সবাই খুব চিন্তিত থাকে, খুবই চিন্তিত থাকি। আপনাকে যে একটা সময় করতে হবে তা না, আমি বলা হয়েছে যে মাইগ্রেটের আগে শেষ করলে এটা মানে যেহেতু ধর্ম মন্ত্রণালয় থেকে আছে, এটা সবার নিরাপত্তার কাছে। আর যে জিনিসটা বললেন যে এখানে যদি কোনো রকমের, আমি এখানে আসছি, গত সরকারের নিয়ম আমি জানি না, গত সরকারের পার্ট ওই রকম ভাবে আমরা এলাম। কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আছি, আমার এসপি স্যার আছেন, ডিআইজি স্যার আছেন,
ওসি সাহেব আছেন, আমাদের ফোর্স আছে, কোনো রকমের যদি কেউ কোনো রকমের, এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি, এরকম করার চেষ্টা করে, তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেখে যাবেন। এটুকু কিন্তু আমি বলছি। আমার চোখের সামনে সেই বিচার দেখে যাবে। কারণ কোন রকমের আমরা সব সময় সব ধর্মের লোকদেরকে শ্রদ্ধা দিয়ে থাকি, বিশেষ করে আপনাদের বেলায় এটা আরো আমরা বেশি সিনসিয়ার থাকি, যার কারণে আমাদের 5ই আগস্টের পরে দেখেন বিষয় না। তো এটা আমি বলেছি যে 2 মিনিট বা 3 মিনিট যে আদানটা হয় এই সময় পূজা করবে, পূজা করতে আমি নিষেধ করি, হ্যাঁ পূজা করতে নিষেধ করি। আমি শুধু বলেছি যে ঢাক ঢোলটা পূজাটা হয় মাইকটা বন্ধ, এই যে মাইকটা বন্ধ, হ্যাঁ, কিন্তু অযথা